আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে আলু দিয়ে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটি স্ন্যাক্স। আলুর তো বহু রকম জিনিসই আপনারা খেয়েছেন কিনে, একবার বাড়িতে বসে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন কি করে বানাচ্ছি, ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুনত্ব ভিডিও দেখার জন্য। আলুর এই মজাদার রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে দুটো আলুকে ভালো মতন ছুলে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা এইভাবে পাতলা করে কিন্তু কাটবেন, তারপরে এইভাবে আস্তে আস্তে করে মুড়িয়ে একটা ভাঁজ দিতে হবে, যেমন করে এগরোল বানানো হয় না, ঠিক সেই রকমভাবে। আর এটা যদি একটু মোটা কেটে ফেলেন না, তাহলে কিন্তু ভাঁজ দিতে গেলে অসুবিধা হবে, আলুটা ভেঙে যাবে। আর এরকম পাতলা করে কেটে নেওয়ার পরে দেখুন চপস্টিক নিয়ে নিয়েছি, সেটার ভেতরে আস্তে আস্তে করে এটাকে ঢুকিয়ে দিতে হবে। এইভাবেই সবগুলো আলুকেই কিন্তু আমি এগরোলের মতন করে গুটিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে চপস্টিকের ভেতরে ভরে নেব। আমার কিন্তু এরকম চপস্টিকের ভেতর আলুটাকে ভরতে বেশ মজার লাগে। একটু সময় লাগে ঠিকই, কিন্তু জিনিসটা খেতেও তো বেশ ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর হয়। একটু সুন্দর আর ভালো খাওয়ার জন্য একটু তো সময় দিতেই হয়, তাই না? দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এভাবে যদি একবার আপনারা বাচ্চাদের করে খাওয়ান না, ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু ভুলেই যাবে। আপনার কাছে কিন্তু এই রকমভাবেই আলু রেসিপিটা খেতে আবদার করবে। চলুন এভাবে করে নেওয়ার পরে এর পরের প্রিপারেশনটা করে নেওয়া যাক। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চামচ পরিমাণ ময়দা, তার সাথে ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু হলুদ, আর দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু অবশ্যই প্রথমে অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, বেশি হয়ে গেলে না নুন কটা হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তাই নুনটা অবশ্যই কিন্তু বুঝে বুঝে এখানে ব্যবহার করবেন। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করলাম, একটা মিডিয়াম যে ব্যাটারটা হয় সেটা, খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না। তারপরে এরকম একটা আলু স্টিক নিয়ে চামচে করে এইরকমভাবে কিন্তু আপনাদের ব্যাটারটা আলুর গায়ে মাখাতে হবে। প্রত্যেকটা আলুর ভেতরে ভেতরে যেন ঢুকে যায় সেরকমভাবে কিন্তু জিনিসটা করবেন। দেখুন পুরোটা আলুর গায়ে কিন্তু আমি এইভাবে ভালো মতন মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে দেখুন এর থেকে একটু নাড়া দিয়ে নেবেন যাতে ব্যাটারটা এদিক ওদিক না পড়ে। আগে থেকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম গরম করে নেওয়ার পরে এভাবে একটা একটা করে আলু স্টিক দিয়ে নেব তেলের মধ্যে। দেখুন আমি দুটো দুটো করে ভাজছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লোতে করে আস্তে আস্তে করে ভাজবেন। বেশি জোরে বাড়িয়ে দিলে জিনিসটা পুড়ে যাবে আর ভালো লাগবে না। দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টো অপর পিঠটা আমি একইভাবে ভাজবো। আস্তে আস্তে ভাজলে না জিনিসটা ভীষণই কিন্তু মুচমুচে তৈরি হবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে ভালো মতন ঝরিয়ে নিয়ে তেলটাকে তুলে নেব। এরকম ভাজার পরে আপনারা প্লেটে কতক্ষণ রাখতে পারবেন সেটা বলা কিন্তু ভীষণই মুশকিল, কারণ বাচ্চারা কিন্তু ভাজতে ভাজতেই তুলে টাপাটাপ খাওয়া শুরু করে দেবে। আর বাচ্চারা কেন, বড়দেরও খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। বড়রাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে একদম প্লেট সাফ করে দেবে। আর তার সাথে যদি টমেটো সস থাকে তাহলে তো কোনো কথাই হবে না। টমেটো সসের সাথে এই আলু ফ্রাই খেতে দারুণ লাগে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর একবার খেলে বারবার খাবেন, এটা আমার গ্যারান্টি। আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি এরকম নতুন রেসিপির সাথে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই।